দেখো, তোমাদের আমি শিখাচ্ছিলাম কিন্তু হলো সত্যমূলক প্রমাণ। তো সত্যমূলক প্রমাণে রিফা আমাকে কিছু সমস্যার কথা জানালো, যে স্যার মিলাতে পারছি না। সেইগুলো আমি আজকে একটু মিলাই দিচ্ছি। কত কত নম্বর জন্য রিফা একটু, রিফা যদি থাকো তা একটু কমেন্ট বক্সে আমাকে জানিও যে স্যার এত এত নম্বর আমি মিলাতে পারছিলাম না, আমি সেভাবে করে দেবো। যদি রিফা রিফা থেকে থাকো, রিফা আছো নাকি? রিফা কি আছো? ওকে। তো আজকে আমি সেগুলো করে দেবো যেগুলো তোমরা পারোনি। হ্যাঁ, রিফা বলেছে কিছু কিছু অঙ্ক যে স্যার আমি পাচ্ছি না, সেগুলো করে দেবো আমি। রিফা থাকলে ভালো হতো। 8 নম্বর অঙ্কটা রিফা বলছিল যে স্যার আমি পাচ্ছি না। তো 8 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার 8। 8 নম্বর অঙ্কটা ছিল এমন যে এ ইমপ্লাইজ বি, 2 নম্বর আছে এ ইমপ্লাইজ সি, তারপরে এ ইমপ্লাইজ বি ডট সি। তো আমি কিন্তু সবসময় বলেছি যে এখানে যদি ইমপ্লাইজ চিহ্নটা থাকে, সত্তামূলক প্রমাণে অবশ্যই ইমপ্লাইজ চিহ্নটা থাকে, তাহলে এই বাম পাশে যেটা থাকে সেটা অতিরিক্ত আশ্রয় বস্তু হিসেবে বসাতে হয়। তা আমরা এখানে এটা অতিরিক্ত আশ্রয় বস্তু হিসেবে বসায়ে আমরা এখানে বি ডট সিটা লিখবো, লিখে এই পাশে সিপি কটাটা লিখবো। এবার 4 নম্বরে তোমরা এবার দেখো, 1 নম্বরের সাথে কিন্তু এর একটা সূত্র আছে যে এটা পি ইমপ্লাইজ কিউ, এটা পি, 1 আর 3 নম্বর মিলে, তাহলে কিউটা কে পি, তখন আমি বিটা বসা দিলাম যে 1 আর 3 নম্বর মিলে এমপি। 5 নম্বরে, 5 নম্বরে এসে দেখো আবার এই যে 2 নম্বরের সাথে পি ইমপ্লাইজ কিউ পি, তাহলে 2 আর 3 নম্বর মিলে আবার এমপি আসছে, তখন আমরা সি বসা দিলাম, তাহলে 2 আর 3 মিলেও আমরা বসালাম এমপি। 6 নম্বরে প্রমাণে চেয়েছে কি বি ডট সি, তাহলে আমরা এটা কনজাংশন করে দিই, তাই আমরা বসে দিলাম বি ডট সি, তখন 4 আর 5 নম্বর মিলে হয়ে গেল কনজাংশন। এ হয়ে গেল প্রুফ, পি আর ভি ডি, প্রুফ। একেবারে সহজ, এ হয়ে গেল। এটাই তাই অনেকে পাচ্ছিল না। রিফা কত কত নম্বর একটু কমেন্টে বলো তো, কত কত নম্বর পাচ্ছ না? কমেন্টে বল, জানাও আমাকে, আমি তাহলে সেইভাবে করে দিই। 8 নম্বর আর কত কত নম্বর? 8-এ পরে কত? নওশিন কি যশোর এসেছো? আটের পরে কত রিপা? 8-এর পরে কত নম্বর আমাকে একটু জানাও। 13, 14, 16, 17, আচ্ছা 13। 13 নম্বরটা আমরা চলে যাচ্ছি, 13 নম্বরটা তো মুছে দিলাম এটা। 8টা হয়ে গেল, 13 দেখো, 13 নম্বরটা দেখো। শোনো, এই ব্যাচে যারা ফাঁকি দেবে না তারা ফাঁকে পড়ে যাবে। এই ব্যাচে ফাঁকি দেওয়া যাবে না, ওই ব্যাচে যে এনে তুমি রিভিশন দিবা, ওই ব্যাচে ফাঁকি দিলে সমস্যা নেই। পি ডট কিউ ইমপ্লাইজ আর, 2 নম্বরে আছে নেগেশন আর ডট এস, দেয়ারপর পি ইমপ্লাইজ নেগেশন কিউ, এইটা আছে। তো এইটা তোমাকে করতে হবে, তো কিভাবে করতে হবে আগে দেখো। এটা ভুল বসাইছি নাকি আমি? দেখো এখানে 3 নম্বরে আমরা কিন্তু এই পিটা বসাই নেই, এখানে নেগেশন কিউটা বসাই দিতে পারি, দিয়ে এখানে সিপি। তাহলে 4 নম্বরে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। এই 1 নম্বরটা আমরা এক্সপোর্ট করতে পারছি। এক্সপোর্টের সূত্রটা কি? পি ডট কিউ, এক্সপোর্টের সূত্র তো রয়েছে পি ডট কিউ ইমপ্লাইজ আর, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। তাহলে একের আমরা কি করে দিলাম এক্সপোর্টের সূত্র। এবার 5 নম্বরে এসে কি আছে দেখো, পি ইমপ্লাইজ সমস্তটা কিউ, তাহলে এই যে এটা পি, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, কিউটা কে কিউ ইমপ্লাইজ আর। তাহলে 4 নম্বর আর 3 নম্বর মিলে এমপি সূত্র। 6 নম্বরে এসে আমরা নেগেশন 8টা নামায় আসলাম, 2-এর
সিম্পলিফিকেশন, SIMP সিম্পলিফিকেশন, পি ডট কিউ নেগেশন পি, দুয়ের সিম্পলিফিকেশন করলাম। 7 নম্বরে এসে দেখো আমাদের লাগবে নেগেশন কিউ, তাহলে এটা যদি পি হয় এটা অবশ্যই কিউ, তাহলে এটা কি নেগেশন কিউ না? এই যে 5 আর 6 নম্বরে, তাহলে নেগেশন কিউটা বসাই দিলাম। তাহলে 5 আর 6 নম্বরে মিলে এমটি সূত্র, পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ, তারপর এটা হলো নেগেশন পি। কি হয়ে গেল না রিপা? এবার বুঝতে পারছো কতটা সহজ? কালকে সকালে ফোন দেবো নসীন বেরোয়। রিপা কতটা সহজ তুমি বুঝতে পারছো? আমার কাছে এক সেট বই আছে নসীন, আমার কাছে এক সেট বই আছে, কেউ কিনলে বলো তো 500 টাকায় বিক্রি করে দেবো। ফ্রি ফ্রি আর কাউকে দেবো না, পড়ে না ছেলে পেলে ফ্রি ফ্রি দিলে। এক সেট নতুন বই আছে, 500 টাকা দিলে বিক্রি করে দেবো। ওকে, তারপর একটা দেখো, তাহলে 14 নাম্বারটা দেখো, একেবারে পানি পানি অঙ্ক, পানি 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 তু হে সানি সানি, সেই পানি পানি অঙ্ক। 14 নাম্বার আছে কি, প্রথমে আছে পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাইজ এস, 2 নাম্বার আছে কিউ ডট টি এস ইমপ্লাইজ টি, 3 নাম্বার আছে কি নেগেশন টি, প্রমাণ করতে বলছে কি আর ইমপ্লাইজ নেগেশন পি। এটা একেবারে সহজ। 4 নাম্বারে দেখো, প্রথমে আরটা বসায় এইভাবে নেগেশন পিটা আমাদের প্রমাণ এসেছে সিপি। তাহলে 5 নাম্বারে আমরা যখন এমন পাচ্ছি, কল্পনা করো তখন, তুমি তখন ভাবো যে এটা আমরা কিভাবে পেতে পারি। তাহলে আমরা যদি আগে এইটা পাই তাহলে তো এটা পেয়ে যাবো, আগে যদি এইটা পাই তাহলে এসটা পেয়ে যাবো না? তাই আগে আমরা এটা একটু ঘুরে ফিরে নিয়ে আসবো, আগে আমরা এটা একটু ঘুরে ফিরে নিয়ে আসবো। বা তুমি অন্যভাবেও করতে পারো, যেমন এইটারে আমরা অন্যভাবেও করতে পারি, অন্যভাবে করলেও মিলবে। হ্যাঁ, মানে যে কোনো ভাবে করলেই কিন্তু মিলবে, মিলবে না এমন না, মিলবে না এমন না। দেখো আমরা অন্যভাবে করতে পারি, কিভাবে করতে পারি, দুই ভাবে করে দিচ্ছি আমি। দেখো এইটাই মনে করো, এটা আছে পি, এটা আমরা এই সমস্তটাকে পি ধরলাম, ইমপ্লাইজ এটা কিউ, তাহলে এটা নেগেশন কিউ, তাহলে আমরা বসালাম নেগেশন পি। তখন আমরা কিন্তু এটা বসাই দিলাম নেগেশন কিউ ডট এস, তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার মিলে আমরা এমটি করে দিলাম। 6 নম্বরে যে আমরা বসাতে পারি নেগেশন কিউবের নেগেশন এস, দেখো পাশের ডি মার্কার করে দিলাম। এবার 7 নম্বরে যে আমরা কি করতে পারি, এই দেখো এইটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, তাহলে 1 নাম্বার আর 6 নম্বরে দেখো ডিডি সূত্র বলছে পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাইজ এস নেগেশন কিউ ভেল নেগেশন এস, তারপর নেগেশন পি ভেল নেগেশন আর। তাহলে 1 নাম্বার আর 6 নাম্বার মিলে ডিডি। কি বুঝতে পেরেছো কথা? 1 নম্বর আর 6 নম্বর মিলে কি বসছে, ডিডি সূত্র বসছে। এবার 8 নম্বরে যে দেখো, 8 নম্বরে যে আমরা ডবল নেগেশন আর বসাই দিলাম, 4 এর ডিএন করে দিলাম। 9 নম্বরে তখন আমাদের এইটা হচ্ছে পি, এটা হচ্ছে পি ভেল কিউ, এটা হচ্ছে নেগেশন পি, এটা হচ্ছে না, তাহলে আমরা কি করব, এই আরটারে আমরা এই পাশে নিয়ে আসবো আর এই পিটারে আমরা এই পাশে নিয়ে যাবো। তখন আমরা কি করছি, এই যে আরটারে এই পাশে নিয়ে নেগেশন আর ভেল নেগেশন পি সাথে কমিউটেশন। এইবার 10-এ যে আমরা নেগেশন পেয়ে যাচ্ছি, 9 আর 8 নম্বর মিলে ডিএস। এই একই অঙ্ক তুমি আবার দেখো এই 5 নম্বর থেকে কিভাবে করতে পারো, আমরা এইভাবে নিয়ে আসতে পারি আর ইমপ্লাইজ এস ডট পি ইমপ্লাইজ কিউ, একের কমিউটেশন। এবার 6টি যে আমরা বসাই দিলাম আর ইমপ্লাইজ এস, 5-এর সিম্পলিফিকেশন, সাথে যে আমরা বসাই দেব শুধু এস, 6 নাম্বার আর ওই 4 নাম্বার মিলে, 6 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি। এবার 8 নাম্বার যখন এমন হয়েছে তখন তো আমাদের লাগবে কি,
কিউটা, তাহলে আমরা কিউটাও পেতে পারি। কিভাবে পেতে পারি, এটা একটু ঘুরে নিয়ে আসি। তখন আমরা করে দিলাম এস ডট কিউ ইমপ্লাইজ টি, 2 এর কমিউটেশন। 9 যে আমরা করে দিলাম এস ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ টি, 8 এর এক্সপোর্টেশন। 10 যে আমরা পেয়ে যাচ্ছি কিউ ইমপ্লাইজ টি। দেখো ওই 9 নাম্বার আর 7 নাম্বার মিলে এমপি। 11 যে আমরা পাচ্ছি শুধু নেগেশন কিউ। 10 নাম্বার আর ওই যে 3 নাম্বার মিলে এমটি। 12 আমরা পাচ্ছি পি ইমপ্লাইজ কিউ, একের সিম্পলিফিকেশন। 13 আমরা পাচ্ছি নেগেশন পি। 12 আর 11 মিলে এমটি। এই এখন তোমার কাছে কোনটা সহজ মনে হচ্ছে? এই পাশের এইটা সহজ মনে হচ্ছে না এটা? এই 4 নাম্বার পর্যন্ত কিন্তু দুটোরই এক, তারপরে কিন্তু আলাদা। তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি সেটা করতে পারো। সবাই তুলে নাও, সবাই তুলে নাও। তোলায় গেলে লিখবা যে 7 তোলা শেষ। সহজ লাগছে কোনটা? তো এই পেশেরটা না এই পেশেরটা? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। একজন করেছো মাত্র? আর একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে বলো। তোমরা ছাড়া আর কেউ পারো নি? 13, 14, 16, 17, 16। আরে 16 নম্বর সহজ তো, 16 নম্বর তো পারার কথা। 17 নম্বর একটু কঠিন। 17 নম্বর একটু কঠিন। তোমার কাছে পরেরটা নওশিন। নওশিনের গতি কমে গিয়েছে। নওশিনের যে প্রথম যে গতি ছিল সেই গতি আমি নওশিনের দেখতে পাচ্ছি না। নওশিনের হয়েছে এটা কি? নওশিন তোমার হয়েছে কি? তোমার গতি কমে গেছে কেন? নওশিনের যে গতি ছিল সেই গতিটা আমি লক্ষ্য করতে পারছি না।
নওশিনের গতিটা আমি লক্ষ্য করতে পারছি না। নওশিন কোথায়? ওকে, মুছে দিলাম। 16 নাম্বারটা সহজ, তো 17 নাম্বারটা একটু কঠিন আছে। 17 নাম্বারটা দেখো। 16 নাম্বার সহজ, একেবারে পানির মতো সহজ। 17 নাম্বারটা দেখো। 17 একে কি আছে? একে আছে যে নেগেশন এ ভেল বি ডট এ ইমপ্লাইজ সি। 2 আছে কি যে বি ইমপ্লাইজ সি ইমপ্লাইজ ই। 3 আছে কি? 3 আছে এ, সরি 3 কিছু নাই, ইমপ্লাই ই। এই তো এখানে আমরা যে এটা পাইছি, ঠিক আছে, এটারে আমরা এখানে বসাবো। বসানোর পরে এখানে আমরা ইটা বসাই দিলাম, দিয়ে পাশে সিপি কথাটা লিখবো। 4 যে আমরা এটারে নামাই আসলাম, নেগেশন এটারে নামাই আসবো। নেগেশন এ ভের বি, একের সিম্পলিফিকেশন করে দিলাম। 5 আমরা ডবল নেগেশন ই করে দিলাম, 3 ডিএল। 6 পি ভেল কিউ নেগেশন পি, তাহলে শুধু বি বসছে। 4 আর 5 মিলে ডিএস। 7 আমরা পাচ্ছি সি ইমপ্লাইসে, দেখো 2 নাম্বার আর 6 নাম্বার মিলে এমপি। 8 আমরা কি করব? এ ইমপ্লাইজ সি ডট নেগেশন এ ভেল বি করে দিলাম, একের কমিউটেশন। 9 পাচ্ছে আমরা এ ইমপ্লাইজ সি, 8 সিম্পলিফিকেশন। 10 আমরা শুধু সি পাচ্ছি, দেখো ওই 9 নাম্বার আর 3 নাম্বার মিলে এমপি। 11 আমরা পেয়ে গেলাম শুধুই, 7 নাম্বার আর 10 নাম্বার মিলে আবার এমপি। সব সহজ, শুধু সূত্রগুলো তোমাদের জানতে হবে। যারা সূত্রগুলো পারে, সূত্র পড়ে, তাদের কাছে এসব একেবারে পানি পানি। আসোতা তুমি কমেন্ট করছো না কেন? আসোতা কমেন্ট না করলে তো বোঝা যায় না যে কে ক্লাসে আছে কি ক্লাসে নেই। আগামীকাল আমরা এই অঙ্ক আর করবো না, আগামীকাল আমরা পরোক্ষ প্রমাণ করব। আগামী 12-13 তারিখের দিকে আমি তোমাদের শেষ করে দেবো পরোক্ষ প্রমাণ। আগামীকাল পরোক্ষ প্রমাণের যে কটা অঙ্ক আছে সব শেষ করে দেবো আগামীকাল, আগামীকাল শুক্রবার এবং শনিবারে পরোক্ষ প্রমাণ শেষ করে দেবো। এই ব্যাচটা আমি আশা করি হলো তোমার 14-15 তারিখ, 12-13 তারিখ দিকে শেষ করে দেবো। তারপরে তোমরা দ্বিতীয় ব্যাচে পুরোপুরি শিফট হয়ে যাবা, ঠিক আছে? আর 15 তারিখ থেকে তৃতীয় আর একটা ব্যাচ চালু করবো। তৃতীয় ব্যাচটাও সুন্দর ব্যাচ হবে আশা করি। ওখানে যারা যারা ভর্তি হবে তাদেরকে আমি ভর্তি নিয়ে নেবো। তোমাদের যদি কোনো পরিচিত বন্ধু বান্ধবী কেউ ভর্তি হতে চায় তো 15 তারিখের ব্যাচে ভর্তি হতে পারো। এই মাসের 15 তারিখ থেকে তৃতীয় আর একটা ব্যাচ আমি চালু করছি। তো আজকের মতো ক্লাসটা এখানে রেখে দিচ্ছি, যেহেতু শেষ হয়ে গিয়েছে। আগামীকাল আমরা পরোক্ষ প্রমাণ কি এই প্রশ্নটা তোমরা সবাই মুখস্থ করবা। আমি যে শীট দিয়েছি না, ওই শীট থেকে পরোক্ষ প্রমাণটা কি এটা মুখস্থ করবা। সবাই কি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? সবাই আগে বুঝতে পেরেছে কি? আগে শুনে নি আমি কি বলতে চেয়েছি, সবাই কি বুঝতে পেরেছো? বুঝলে আমি এই ক্লাসটা শেষ করে দ্বিতীয় ব্যাচের ক্লাসে যাব। ওকে, রিপা বুঝেছে। তাহলে আমাদের আজকের মতো এখানে রেখে দিচ্ছি। আগামীকাল তোমরা এই অঙ্কগুলো, এই অধ্যায়ের যত অঙ্ক আছে সব খাতায় নোট করে ফেলবে, ঠিক আছে? খাতায় নোট করে ফেলবে, নোট করে। আর যারা দ্বিতীয় ব্যাচে ক্লাস করবা তারা দ্বিতীয় ব্যাচে চলে আসবা। এখন আমরা দ্বিতীয় ব্যাচে ক্লাসে চলে যাবো। দ্বিতীয় ব্যাচে সুন্দর করে আবার সংক্ষিপ্ত সত্য সারণী কি এই প্রশ্নটা আমি পড়াবো। হ্যাঁ, এই প্রশ্নটা সংক্ষিপ্ত সত্য সারণী কি পড়াবো। তো দ্বিতীয় ব্যাচে চলে আসো, ওইটা শেখাই দেবো।